এবার যদি দেখি আমাদের প্রজেক্টটি কীভাবে কাজ করছে, এক্ষেত্রে আমাদের কিপ্যাডটিতে সর্বপ্রথম আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে, দেন আমরা স্টার প্রেস করলেই এই লকটি কিন্তু খুলে যাচ্ছে। আপনারা চাইলে প্রজেক্টটিতে যে কোনো ধরনের পাসওয়ার্ড সেট আপ করে নিতে পারেন এবং কিপ্যাডটিতে হ্যাশ প্রেস করলেই পুনরায় লক হয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের কিপ্যাডটিতে আমাদের পাসওয়ার্ড অর্থাৎ 1379 দেন আমরা স্টার প্রেস করি, আমাদের দরজার যে লকটা আছে এটা খুলে যাচ্ছে। কিপ্যাডটিতে হ্যাশ প্রেস করার আগ পর্যন্ত আমরা যদি চাই আমাদের দরজাটিকে এভাবে খোলা রাখতে পারি এবং আমরা যখন হ্যাশ প্রেস করছি তখন কিন্তু দরজাটি আবার পুনরায় লক হয়ে যাচ্ছে। এই প্রজেক্টটি মূলত রেলম্যানের বিকল্প হিসেবে কাজ করবে, এতে কোনো রেলম্যানের প্রয়োজন হচ্ছে না। তাই রেলম্যানের অসাবধানতার কারণে যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে সে সকল দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। এতে লাগানো থাকা সেন্সরের সাহায্যে নির্দিষ্ট দূরত্বে থাকা অবস্থায় রেল ক্রসিং এর সামনে সিগন্যাল বারটি অটোমেটিক ডাউন হয়ে যাবে, যাতে চলন্ত অবস্থায় রেল ক্রসিং এর সামনে দিয়ে কোনো যানবাহন চলাচল করতে না পারে এবং ট্রেনটি চলে যাওয়ার সাথে সাথেই সিগন্যাল বারটি উপরের দিকে উঠে যাবে, এতে করে যানবাহন চলাচল করতে পারবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা একটি টেম্পারেচার মেজারমেন্ট আরডুইনো প্রজেক্ট বানাবো, যার মাধ্যমে আমরা আমাদের বাসার তাপমাত্রা এবং আর্দ্রতা পরিমাপ করতে পারবো। এখানে আমাদের প্রজেক্টটির আউটপুট হিসেবে বাসার তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। আমরা যখন জ্বলন্ত মেজের কাঠেরটি সেন্সরটি কাছে আনলাম তখন এর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হয়েছে এবং পরবর্তীতে আমরা যখন জ্বলন্ত মেজের কাঠিটি সরিয়ে নিলাম তখন এর তাপমাত্রা ধীরে ধীরে কমে আবার 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে এসেছে। প্রজেক্টটি বানানোর সম্পূর্ণ প্রসেস ভিডিওতে দেখানো হয়েছে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা আমার মতো এরকম একটি আরডুইনো প্রজেক্ট বানিয়ে নিতে পারেন। আমরা একটা ডিস্টেন্স মেজারমেন্ট প্রজেক্ট বানাবো, যার মাধ্যমে আমরা বাসার যে কোনো জায়গার দূরত্ব সহজে পরিমাপ করতে পারবো। প্রজেক্টটি অন করলে এই ডিসপ্লের মাধ্যমে আমরা বুঝতে পারবো আমরা কত সেন্টিমিটার দূরত্বে অবস্থান করছি এবং এর মাধ্যমে আমরা সহজেই সেন্টিমিটার স্কেলে ডিস্টেন্স পরিমাপ করতে পারবো। এবার যদি আমরা পরীক্ষার জন্য এটিকে একটি স্কেলের উপর রাখি এবং সামনে কোনো বস্তু রেখে এর ডিস্টেন্সটা মেজারমেন্ট করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতেছি আমরা যখন এটিকে 35 সেন্টিমিটার দূরে রেখেছি এটি ডিসপ্লেতে 35 সেন্টিমিটার শো করছে এবং পরবর্তীতে আমরা যখন এটিকে 9 সেন্টিমিটার সামনে নিয়ে আসি অর্থাৎ 26 সেন্টিমিটারে নিয়ে আসি তখন ডিসপ্লেতে 26 সেন্টিমিটার শো করছে, অর্থাৎ এটি সঠিকভাবে কাজ করছে। সম্পূর্ণ ভিডিওতে প্রসেসটি দেখানো হয়েছে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা ঘরে বসে আমার মতো এরকম একটি ডিস্টেন্স মেজারমেন্ট প্রজেক্ট বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কাবির আছি আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন সায়েন্স প্লাস ল্যাব। আজকে আমরা দেখাবো কিভাবে আরডুইনো ইউজ করে একটি রাডার বানাতে পারেন এবং যারা ভাবছেন আপনারা কোনো প্রফেশনাল আরডুইনো প্রোগ্রামার না তারা এটি কিভাবে বানাবেন, টেনশন করার কোনোই কারণ নেই। ডিসক্রিপশনে আমি কোডটি দিয়ে দিব এবং সম্পূর্ণ ভিডিওতে প্রসেসটা দেখিয়ে দিব যাতে আপনারাও ঘরে বসে আমার মতো এরকম একটি আরডুইনো রাডার বানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক।